বলবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আনোয়ার এখন তোমার স্বামী নয়, আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। এই নাও আনোয়ারের দেয়া তালাকনামা। কে? শাহানা, তুমি বেঁচে আছো? কেন? তুমি কি ভেবেছিলে তোমার যে আঘাত সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করেছি? শাহানা, আমি তোমাকে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বামী হয়ে যে আঘাত আমাকে দিয়েছো, সে আঘাত কোন স্ত্রী সহ্য করতে পারে না। তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। শাহানা, কেন? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আমাকে বিয়ে করনি? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে ক্ষণিকের জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সর্বস্ব কেড়ে নেওনি? তুমি কি অস্বীকার করতে পারবে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবার সঙ্গে সঙ্গে তুমি আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে তালাক দাওনি? এসব তুমি কি বলছো শাহানা? আমি তোমাকে তালাক... না! তুমি আমাকে তালাক দিয়ে ভীরু কাপুরুষের মতো তোমার বাবার কাছে তালাকনামা পাঠিয়েছো। আমি বাবার কাছে তালাকনামা পাঠিয়েছি? না না, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? না না, সব সব ষড়যন্ত্র, সব মিথ্যে। বিশ্বাস করো, সেদিন বাবাই আমাকে বলেছিল তোমাকে নিয়ে আসার সময় তুমি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি? হ্যাঁ। বাহ, তুমি তোমার বাবার সে মিথ্যে কথা বিশ্বাস করে এত সহজে ভুলে গেলে। তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না তোমার সন্তান সম্ভবা স্ত্রী সত্যি কি মরে গেছে না বেঁচে আছে? শাহানা, তুমি বিশ্বাস করো, তোমার মৃত্যুর সংবাদ শোনার পর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তোমার বাবা আমাকে পবিত্র কোরআন শরীফ স্পর্শ করিয়ে বলেছিলেন আমি যেন তোমাকে চিরদিনের জন্য ভুলে যাই, তোমার আমার সম্পর্কের কথা যেন অন্য কাউকে না জানতে দেই, এমনকি আমার সন্তানকেও যেন তোমার পরিচয় না দেয়। আমার সন্তান? আমি তোমার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য তোমার সন্তানকে তোমার পরিচয় জানতে দেইনি। কে 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 আমার সন্তান? কোথায় আমার সন্তান? যাকে তুমি রক্তাক্ত করে এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে, সেই সাগরই তোমার ঔরস জাত সন্তান। সাগর, সাগর, সাগর আমার সন্তান। এত কাছে পেও আমার সন্তানকে আমি চিনতে পারিনি শাহানা, চিনতে পারিনি। এবার বলুন, কি চান আপনি, আর কেনই বা আমাকে এখানে নিয়ে এসেছেন? জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি তোমার যে জন্ম পরিচয় জানতে পারবে সেটা জানাবার জন্য। আপনি আপনি জানেন জানেন আমার জন্ম পরিচয়? হ্যাঁ জানি, আর জানি বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি। তাহলে বলুন, বলুন, কে আমার বাবা, কি তার পরিচয়? তুমি পিতৃ পরিচয় না জেনে এতদিন যে দুঃখ কষ্ট পেয়েছো, আজ সে পিতৃ পরিচয় জানতে পারলে তার চাইতে বেশি দুঃখ পাবে। তবু আমি আমার পিতৃ পরিচয় জানতে চাই। বলুন। তুমি যে মেয়েকে ভালোবাসো, সেই মেয়ের মামা আনোয়ার চৌধুরীর সঙ্গে তোমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। তুমি সেই অবৈধ সম্পর্কের পাপের ফসল।
না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মায়ের সম্পর্কে আর একটি খারাপ কথা উচ্চারণ করলে আমি আপনার জীব টেনে ছিঁড়ে ফেলবো। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই প্রমাণ জোগাড় করেই রেখেছি। নাও, নিজের চোখে দেখো। এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে। এত ঘটনা ঘটার পরেও তোমার মা কেন তোমার জন্ম পরিচয় দিতে চায়নি? আর কেনই বা আনোয়ার চৌধুরী তোমার আর মেঘনার পবিত্র সম্পর্ক মেনে নিতে পারছে না? এই ছবিগুলো আমি নিতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, মা, সাগর, এইভাবে কি দেখছিস? দেখছি আমার মাকে, আর মায়ের পাশে দাঁড়ানো মানুষ রূপে ওই অমানুষটাকে। এসব কি বলছিস তুই? তুই কি জানিস তিনি কে, কি তার পরিচয়? জানি, আমি সব জানি। না, কিছু জানিস না তুই। জানলে তুই অমানুষ বলে তাকে অপমান করতে পারতি না। ছি মা, ছি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান। আমার পেটে জন্ম নেওয়াতে তোর ঘৃণা হচ্ছে কেন? কি করেছি আমি বল? কি করেছো তুমি? ওই লোকটার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক ছিল, আর আমি সেই অবৈধ সম্পর্কের পাপের ফসল। তার কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? প্রমাণ? এই নাও, এই নাও তার প্রমাণ। সাগর, বাবা, বিশ্বাস কর, তোর মার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। ধর্মমতে তোর মা আমার বিবাহিতা স্ত্রী। আমার মা যদি ধর্মমতে আপনার বিবাহিতা স্ত্রী হয়ে থাকেন, তাহলে আমার মা কেন আজ পর্যন্ত আমার জন্ম পরিচয় দিতে পারেনি? আর আপনি বা কি করে আমার মাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে একমাত্র সন্তানকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে সুখের সাগরে নিশ্চিন্তে বসবাস করছেন? জানি, জানি, আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা আপনাদের কারোরই জানা নেই। আজ থেকে আমি আপনাদের দুজনকেই ঘৃণা করি, ঘৃণা করি। সাগর, 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 যাস নে সাগর। ওগো, ওগো, আমাদের সন্তান যে আমাদের ভুল বুঝে চলে গেল, এখন কি হবে? ওগো। শাহানা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সমস্ত ভুল ভাঙিয়ে দেব। হ্যাঁ, ওর সমস্ত ভুল ভাঙিয়ে আমি ওকে তোমার বুকে ফিরিয়ে আনবো। ছাড় আমাকে, ছাড়। ছাড়।